গাইস চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে, সে কালকে সন্ধ্যা থেকে অনেক পরিমাণ ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু কালকের আগের দিনের আর কি বিকেলের ভিডিও ছিল। তখন আর কি ওই সময়টা আমরা বাইরে বসেছিলাম, কারেন্ট ছিল না, তো ভাবলাম একটু গাছ থেকে আম পেড়ে খাওয়া যায়। এই আমটা আর কি ঝোলতা ছিল, পড়ে যাইব এরকম লাগতেছিল যে একটু বাতাস চলে। তো একটু বাতাস দেখে আর কি রাফসানা আব্বু আমটা তাড়াতাড়ি করে পাইরা নিল। প্রিয়ান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে রাফসান লাইফস্টাইল থেকে। তো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতেছি, সুন্দর বিকেলের সুন্দর কিছু মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো দেখতেছো ওই গাছ থেকে একটা আম পেরেছি। আমটার কি প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থাতেই ছিল। তো আমি তো ছুরি বা চাকু দিয়ে আম কাটতে পারি না, যার কারণে রাফসানার আব্বু আর কি সুন্দর করে কাটতে দিতে আছে আমারে। আর আমি বসে বসে দেখতেছিলাম। আমার বলে, এই যুগের মানুষ তুমি আম কাটতে পারো না। এটা কিন্তু বেশি টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল। তো আমার বলতেছে যে আরেকটা খাও তুমি। আমি বলতেছি যে না, আমি বেশি খেতে পারি না। এখান থেকে আমাকে এক টুকরো বা দুই টুকরো দিলে আমি বেশি আম খাইতে পারি না, কারণ টক খাইলে আমি পরে আর ভাত বা অন্য কোনো কিছু খাইতে পারি না। তার কিন্তু অনেক বেশি গরম লাগতেছিল। তারপরে আর কি এভাবে বসে বসে সুন্দর করে কাটতেছে, আর আমি বসে বসে দেখতেছিলাম। তো তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তারপরে এখানে আমরা আর কি সন্ধ্যার নাস্তায় আজকে সমুচা তারপরে পুরি খাইতেছিলাম রাফসান, আমি আর তার বাবাই। রাফসানের দাদু আর কি সন্ধ্যার সময় বলতেছে যে কি খাইবা তোমরা নিয়ে আসো, তারপরে কিনে নিয়ে আসলো জয় রাফিন, তারপরে খাইতেছি। এখানে আবার রাফসানের মামা একটা সুন্দর তরমুজ আনছে, মানে একদম ছোট একটা বাচ্চা তরমুজ বলতে গেলে। তো তরমুজটা কিন্তু মাশাআল্লাহ দেখতে যেরকম লাল হয়েছে, খেতেও কিন্তু অনেক পরিমাণ মিষ্টি ছিল। তো আমরা আবার কি করলাম, তাড়াতাড়ি করে রাফিন আমি আর আমরা তিনজন, মানে আর কি আমরা তিনজনে মিলে আর কি এটা খাইতেছিলাম। খাওয়ার সাথে সাথেই কিন্তু কারেন্টটা চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, কারেন্ট আসার খবর নেই, 10টার মতো বাজে গেছে। তো ভাবলাম বসে থেকে এমনি আর কি অনেক লেট হয়ে গেছে, তো কারেন্টের অপেক্ষা আর কি না করে এখন আর কি সাদা আলু ভাজি করবো আর হইতেছে তোমার রুটি বানাবো। তো যার কারণে আর কি আমি তাড়াতাড়ি চলে আর কাজটা করতে এসে পড়লাম। তো এখন আর কি প্রথমে ভাজি বানাবো, তারপরে আর কি রুটি বানাবো। তো যার জন্য আর কি প্রথমে রসুন আর পেঁয়াজ কাইটা আর কি তেলের মধ্যে দিয়ে ভাজতেছি, যেহেতু সাদা আলু ভাজি করবো। তো এটা তোমরা সবাই দেখতে থাকো আমি কীভাবে আলু ভাজিটা তৈরি করি। তো এখন পেঁয়াজ রসুন দেওয়ার পরে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যার কারণে তাড়াতাড়ি দিয়ে দিছি। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব ভালো করে, তারপরে একটু আদা রসুন বাটা দিব। কারণ আমি আবার সাদা আলু ভাজিটা করলে তো ওইটার মধ্যে আর কি একটু আদা রসুন বাটা দিই, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমার ওই হলুদ মরিচ দেওয়া থেকে সাদা ভাজিটাই অনেক ভালো লাগে। আর আরেক চুলার মধ্যে কিন্তু যে দুপুরে রান্না করা ডাল ছিল, তো ওইটাও এখন গরম করে নেব, যেহেতু কারেন্ট আসতেছে না, আর কতক্ষণ অপেক্ষা করব। তো কারেন্ট নাই, তারপরে এমনিতে আর কি করে নিতেছিলাম। তো এখন আর কি এক চুলায় ভাজি বানাবো, আরেক চুলায় ডালটা গরম করবো। ডালটা গরম করা হলে আর কি এখানে আমি রুটি বানিয়ে নিব। ওরা আর কি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এটা আর কি সুন্দর ফ্লেভারের জন্য দুইটা কাঁচা মরিচ কাইটা দিলাম। তো এখন আর কি আলুগুলো আগে থেকে কাইটা রাখছিলাম, কাইটার ধুয়ে রেডি করে রাখছিলাম। তো এখন আর কি আলুগুলো দিয়ে দিতেছি, আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাই নিব। কষানোর পর আর কি ভালো করে বেশি করে পানি দিয়ে দিব, যাতে ভাজিটা আর কি সিদ্ধ হয়ে যায়। তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, যেভাবে সাদা আলু ভাজি আর সাদা রুটি দিয়ে খাইতে কিন্তু খুবই মজা হয়। সাথে কিন্তু একটা শুকনো মরিচ চিড়ে দিলে তাহলে কিন্তু ভাজিটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবো। তো তোমরা সবাই অবশ্যই বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আমার কাছে কিন্তু সাদা রুটি আর সাদা আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। এখানে কিন্তু ভাজির মধ্যে আমি কিছু পরিমাণ জিরা গুঁড়া আর হইতেছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, আর ধনিয়ার ফাঁকিটা দিলে কিন্তু আরো বেশি মজা লাগে। তো যার কারণে আমি একটু ধনিয়ার ফাঁকিও দিয়ে দিতেছিলাম এখানে, সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে দিতেছিলাম।
আর এখানে কিন্তু ভাজিটা কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আরেক চুলে এখন আটার বাইন্ডা বসাই দিব। এমনিতে কারেন্ট নাই, তারপরে আবার আমি এক হাতেই রান্না করতেছি, আবার আরেক হাতে ভিডিও করতেছি, তো যার কারণে ভালো করে আর কি ক্যামেরাটা ধরতে পারি না। তোমরা সবাই কিছু মনে করো না কিন্তু আবার। তো দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো এখন একটু নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিতেছি বেশি করে, কারণ ধনিয়া পাতাটা বেশি দিলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর একটা গ্রান আসবে। তো যার কারণে আমি একটু বেশি করে ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে, আমরা একটু যেহেতু নরম নরম ভাজি খাই তো একটু বেশি বেশি নাড়াচাড়া দিতেছি যাতে ভাজিটা একেবারে নরম হয়ে যায়। আর এখন ভাজিটা হওয়ার পরে কিন্তু আমি রুমে যাই, তারপর রুটি বানাবো। যেহেতু কারেন্ট নাই তো এখানে কিন্তু আমার অনেক পরিমাণ মশাই কামড়াইতেছিল। তো যার কারণে আমি এখন আটাটা গোলাই নিয়ে আর কি রুমে যাব। রুমে যেয়ে তারপরে সোফায় বসে বসে রুটিটা বানাই নিব। তো এই তো তোমরা সবাই দেখতে পারতেছো এখন আমি রুমে আসছি। আটাটা অনেক গরম ছিল তো একটু একটু করে নিয়ে আর কি বানাইতেছি। আর আমি তো এখন এমনিতেই ফ্যাট নিয়ে ভালো করে বসতে পারি না। তারপরে তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যে আমি একটু, যেহেতু নিজেরটা নিজে একটু চলতে হবে, তো আমি যাতে একটু সুস্থ থাকি। তো তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবা, আমি যাতে একটু একটু করে সব ধরনের কাজই করতে পারি। তো এখন আর কি যে রুটিটা বেলে নিতেছি, তারপরেই তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আর কি। তারপর আমি আমার নিজের জন্য শুধু একটা পরোটা ভাজা নিয়ে আসলাম আর একটু ভাজি নিয়ে আসলাম বেশি করে, কারণ আমার ডিম ভাজা খাইতে ভালো লাগতেছিল না। তো একটা রুটি আমি খাবো, একটু তেল দিয়ে ভালো করে ভাজা নিয়েছি। তারপর দেখো রাফসান এখানে কি দুষ্টামি করতেছে আর আমি খাইতেছিলাম এখানে বসে।